আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে সময় এখন 7:30, 28 মার্চ, 27 রমজান, সকাল 7:30 বাজে আমি আপনাদের সাথে চলে এসেছি। কারণ আজকে ছোট্ট আরেকটা অ্যানাউন্সমেন্ট করব। এক্স্যাক্টলি আপনারা ঠিক দেখতে পাচ্ছেন, আমার সাথে আজকে থেকে থাকতেছে এই বাইকটা। তো এই বাইকটা নিয়ে আমরা হিরো এক্সট্রিম 125R যেরকম একটা সিরিজ ভিডিও বানিয়েছিলাম, এরকম একটা সিরিজ ভিডিও বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। জোস। ওকে, যেটা বলছিলাম, রয়্যাল এনফিল্ড বুলেট 350 নিয়ে আমি একটা সিরিজ ভিডিও বানাবো, যেখানে অনেকগুলো মোটো ব্লগ থাকবে এবং আর কি থাকবে, এই রয়্যাল এনফিল্ড নিয়ে আলোচনা, সমালোচনা, ভালো লাগা, খারাপ লাগা, পারফরমেন্স চেক এবং রয়্যাল এনফিল্ডের এই বাইকটার বিভিন্ন পোর্শনের আমরা এক একটা ভিডিওতে ডিসক্রাইব করার জন্য চেষ্টা করব। মনে করেন একদিন ব্রেকিং সিস্টেম, একদিন রাইডিং পজিশন, একদিন এর নেগেটিভ কথাবার্তা, বিভিন্ন পোর্শনে আর কি এক একটা এপিসোডে এক একটা কথা বলবো, এক একটা মোটো ব্লগে বেসিক্যালি এক একটা কথা বলবো। হ্যাঁ, কোনো ট্যুর দিচ্ছি না, ঢাকা শহরের ভিতরে টুকটাক রাইড করব। তবে ঢাকা শহরের সবচেয়ে বেস্ট যেই টাইম, সেই টাইমটাতে রাইড করব, সেটা হচ্ছে ঈদের ছুটিতে। এক্স্যাক্টলি আজকে থেকে সরকারি বেসরকারি সকল অফিস আদালত সব কিছু ছুটি হয়ে গেছে। তো ঢাকা শহর মোটামুটি ফাঁকা হওয়া শুরু করছে। সকালবেলা কাজ ছিল, কাজ শেষ করে একদম নিরিবিলি ঠান্ডা মাথায় এখন বসুন্ধরার দিকে যাচ্ছি। মোটো ব্লগ তো অনেকগুলো হবে, সেটা বললাম। মোটো ব্লগ ছাড়া আর কি হবে? মোটো ব্লগ ছাড়া যেটা করব, আমরা হিরো এক্সট্রিম 125 যেটা করছিলাম, সেটা হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার পার্ট রাখছিলাম। যেটা হইতেছে যে আমি যখন মোটো ব্লগগুলো করবো, প্রত্যেকটা ব্লগে ম্যাক্সিমাম টাইমে অ্যানাউন্স করি এবং ফেসবুকে পোস্ট করব এবং বিভিন্ন জায়গায় এই বাইক রিলেটেড যত পোস্ট করব, প্রত্যেকটা জায়গায় একটা কোশ্চেনই করা হবে যে আপনারা কি জানতে চান। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করে সঠিক উত্তর পান না, মানে স্যাটিসফ্যাকশন লেভেল আসবে এমন অ্যান্সার পান না। আমি আসলে এটা যেহেতু ওপেন, তো আপনারা সবাই প্রশ্ন করবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যে এই কয়েকটা ব্লগ বানাবো এবং আমি যে বেশ কয়েকদিন চালাবো, এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো একটা এপিসোড তো সেটা হবে রয়্যাল এনফিল্ডের প্রশ্ন উত্তর পর্ব, আর তারপরে আরেকটা এপিসোড হবে যেটা আমি করব রয়্যাল এনফিল্ড বুলেট 350-র মাইলেজ টেস্ট। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো আমরা মাইলেজ টেস্টটাও করব, আর মাইলেজ টেস্ট করার পরে এই ওভারঅল 7-8 দিন রাইডের যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স থেকে একটা টেস্ট রাইড রিভিউ করব, যে আমি এই কয়েকদিন যে টেস্ট রাইড করলাম, এই টেস্ট রাইড করার পরে আমার এক্সপিরিয়েন্স কী হয়েছে, পজিটিভ দিক, নেগেটিভ দিক, সব কিছু। তো এই হচ্ছে ওভারঅল সিরিজের অ্যানাউন্সমেন্ট, আর এই অ্যানাউন্সমেন্টটা করার জন্য আজকে আসছিলাম। সুতরাং আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে রয়্যাল এনফিল্ড বুলেট 350 নিয়ে, তাহলে এখনই ঝটপট কমেন্ট করে ফেলেন। আর হ্যাঁ, প্রি বুকিং কিন্তু আবার শুরু হয়ে গেছে রয়্যাল এনফিল্ডের। আপনি রয়্যাল এনফিল্ডের যে মডেলগুলো আছে, যে কালারগুলো আছে, কম বেশি সবগুলোই তাদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে থাকবে, কমেন্ট বক্সে থাকবে। এবং আপনার রয়্যাল এনফিল্ড প্রি বুকিং লিখে সার্চ দিলেও যে কেউ পেয়ে যাবেন, খুব সিম্পল। এবং ওদের ওয়েবসাইটের স্পিডও দেখলাম ভালো। তো এই সেম আগের মতোই 25,000 টাকা বুকিং মানি দিতে হবে এবং তারপর পরই আপনারা একটা অ্যাপ্রক্সিমেট ডেট পাবেন যে কবে নাগাদ আপনি ডেলিভারি পাচ্ছেন। তবে ডেলিভারি ডেট যেটা দেরি হয়েছিল রয়্যাল এনফিল্ডে, সেটা কিন্তু অলরেডি ওভারকাম করে ফেলেছে। এখন পর্যন্ত যাদের ডেলিভারি ডেট আছে, ম্যাক্সিমাম কম বেশি সবাই দেখা যায় যে 5 দিন, 6 দিন, অনেকে 1 মাস আগে পেয়ে যাচ্ছে। তো এটা প্রোডাকশনের উপর ডিপেন্ড করতেছে যে কে কোন মডেলের বাইকটা কখন পাবে। তো তার মানে আপনারা যারা প্রি বুকিং দিচ্ছেন, তারা এই ব্যাপারটা নিশ্চিত থাকতে পারেন। তো ফার্স্ট লটে যে লেটটা হয়েছিল, এই লেটটা এবার হচ্ছে না ইনশাল্লাহ। আর যেটা হচ্ছে, হ্যাঁ, প্রাইস বাড়ানো হয়েছে 5,000 টাকা থেকে শুরু করে 8,500 টাকা পর্যন্ত, বিভিন্ন মডেলে, বিভিন্ন ভ্যারিয়েন্টে। তো এক্স্যাক্টলি কোনো মডেল বা ভ্যারিয়েন্টের প্রাইস যদি আপনার জানতে হয়, প্লিজ কমেন্ট করবেন, আমরা এক্স্যাক্ট প্রাইসটা জানানোর জন্য চেষ্টা করবো। আর এক্স্যাক্ট প্রাইস জানার জন্য আপনার অলওয়েজ ভিজিট করতে হবে www.bikebidi.com। তো মোটরসাইকেল এবং মোটরসাইকেল অ্যাক্সেসরিজ রিলেটেড যে কোনো ইনফরমেশন সবার আগে আপডেট রাখে কিন্তু আমাদের বাইক বিডি। তো ওইখান থেকে বাইক বিডিতে ঢুকলে আপনারা ইজিলি এই ইনফরমেশন পেয়ে যাবেন। এই তো মোটামুটি ছিল আজকের অ্যানাউন্সমেন্ট। গুলশানে এত সুন্দর ফাঁকা রাস্তা কিন্তু দুইটা টাইমে পাওয়া যায়। একটা হইতেছে যে একদম মনে করেন রাতের বেলা, মাঝরাতে, আর আরেকটা হইতেছে এরকম সকালবেলায় যে অফিস আওয়ার নাই। অবশ্য অফিস আওয়ার থাকলেও লাভ নেই, আজকে কোনো অফিস খোলা না আমার ধারণা। খুব ইমার্জেন্সি কাজ ছাড়া কোনো অফিসই আজকে অফিস খোলা রাখে নাই। তো টুকটাক করে যদি বলতে হয় রয়্যাল এনফিল্ড বা বুলেট 350 নিয়ে, রয়্যাল এনফিল্ড বুলেট 350 লঞ্চ হওয়ার আগে আমি চালাইছি, এই মডেলটাই চালাইছি, মানে ইফাত মোটর সেটটাই চালাইছি। কারণ আমরা যখন বাইক বিডি টেস্ট রাইড রিভিউ করতে গিয়েছিলাম কক্সবাজারে, তখন এটা চালানো হয়েছে, প্রচুর চালাইছি। আর তখন একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি বানাইছিলাম। তো আমি জানি না দেখছেন কিনা, যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে দেওয়া আছে, ওইটাতে আসলে এটার স্পেক নিয়ে কথা বলা হয়েছে, এটা কি কি ফিচার দেওয়া আছে এগুলো নিয়ে কথা বলছি। এবার সিরিজে আমি যেটা চেষ্টা করব যে এটা পারফরমেন্স নিয়ে কথা বলতে।
এখন একদম প্রথমেই যেহেতু অনেকেই আছেন যে রয়্যাল এনফিল্ডের ভিডিও দেখে ক্লিক করছেন যে রয়্যাল এনফিল্ড নিয়ে কিছু ইনফরমেশন তো নিয়ে যাই, সেই উদ্দেশ্যে যদি আমি বলি তাহলে প্রথমেই আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। রয়্যাল এনফিল্ডে আসলে ভাইব্রেশন নিয়ে যেই কমপ্লেইনটা দেয় সবাই, বা যেটা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে খুব ডিম ফাটাফাটি হইতেছে, কি করছে ডিম ফাটাফাটি হইতেছে যে রয়্যাল এনফিল্ড ভাইব্রেশনে ডিম ডুম ফাইটে ফুটে যাইব, ব্যাপারটা এরকম। এতটা ভাইব্রেশন এই বাইকে করে না, ঠিক আছে? তো ওভার রেটেড না হয়ে চিলে কান নিচে, এটা না চিল্লে আগে চেক করে দেখেন চিলে কান নিচে কিনা, কানে হাত দিয়ে দেখেন বা আদৌ চিল আছে কিনা, এটাও চেক করে দেখেন। আচ্ছা যাই হোক, এই গুলশানের রাস্তাটা কি করলাম, আমার পুরা নতুন চকচকা ধোয়া বাইকটারে পুরা দিছে মাইরা। এই যে পানিটা ফেলছে, পুরা কাদাটা এখন বাইকটার মধ্যে লাগতেছে। কেমন লাগতেছে মেজাজটা, দূর আজকে আবার ক্লিন করতে হইব। আচ্ছা সরি, মানে এটা আমি জানি না এটা কোন লেভেলের মানে ওয়াশ সিস্টেম, তো এগুলো করলে রাতের বেলা করে রাখবো যেন ক্লিন হয়ে থাকে। মানে এই যে পানিটা মাইরা গেছে, আমি জানি না, আমি আসলে বুঝি না, মানে এরা বুঝে না, না আমরা বুঝি না, বা আমাদেরকে এরা বুঝাইতে পারে না। এই যে দেখেন আপনি, ঠিক আছে পানির দরকার আছে কখন, ভর দুপুরে ম্যান যখন প্রচণ্ড গরম পড়ে তখন। এই সকালবেলা যে পানিটা মারছে, এখন সবগুলা বাইক গাড়ি মনে করেন ময়লা হইতেছে। আমার তো একদম চকচকা বাইকটা পুরো যত্ন করে এখন বুঝছে। এই দুপুরবেলায় দিব, ভর দুপুরে, মানে সকালবেলা দিয়ে পার পেয়ে গেলে শেষ, মানে দিছি এগুলো। এই যে পানি মারতেছে, আচ্ছা ঠিক আছে সকালবেলা হয়তো জরুরি না, রাতে মারবো ক্লিন করার জন্য। এটা দুইটা পারপাসে মারে। এক সময় আমরা দেখছি গত সামারে ঠান্ডা রাস্তা ঠান্ডা করার জন্য মারতেছে, আবার অনেক সময় আমরা দেখছি যে এটা মারতেছে কখন, ক্লিন করার জন্য। কারণ আমার কথা হইতেছে যদি রাস্তা ক্লিন করার জন্য মারে তাহলে এটা কি সকালবেলায় মারবে? আমি জানি না এটা যুক্তিগত কিনা। আর তারপরে হচ্ছে যে এটা যদি গরমের জন্য মারে তাইলেও তো সকালবেলা মারবে না, এখন 7:30 বাজে, আপনি 11টা-12টার দিকে মারেন না, ওই টাইমে গরমটা বেশি পড়ে। আচ্ছা আমি আরেকটা এপিসোড বানাবো এই রয়্যাল এনফিল্ডের সিরিজে, মানে বুলেট 350 সিরিজে। সেটা হচ্ছে যে অনেকেই জানে না বা অনেকেই বোঝে না, রয়্যাল এনফিল্ডের এই 4টা মডেল কিন্তু 4টা পারপাসের জন্য বানানো হয়েছে। 4টা কিন্তু মানে মন মতো ডিজাইন না, হ্যাঁ, এক একটা মডেল এক একটা রাইডিং পারপাসের জন্য বানানো। ওই জায়গা থেকে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই রয়্যাল এনফিল্ড তো নিতে চাইতেছি, তো ক্লাসিক নিলে কেমন হবে, ভাই হান্টার নিলে কেমন হবে, ভাই মিটিওর নিলে কেমন হবে। ব্যাপারটা হইতেছে যে ভাই এটা আসলে কেমন হবে ওইটা তো আসলে পরের ব্যাপার। প্রথমে যেটা আপনাকে জানতে হবে যে আসলে কোনটা কোন পারপাসে, বা আপনার পারপাস কোনটা, ওই পারপাসের সাথে কোন বাইকটা যাবে। এটা নিয়ে একটা ডিটেইল আমরা ভিডিও বানাবো যে আপনি বুঝতে পারবেন আপনি যদি রয়্যাল এনফিল্ড কিনতে চান তাহলে আপনার ক্রাইটেরিয়া কোনটা, বা আপনার জন্য কোন মডেলটা কোন বাইকটা পারফেক্ট হবে। এর মধ্যে শর্ট করে আমি যদি একটু বলতে চাই, যেটা হচ্ছে হান্টার হইতেছে সিটি রাইডের জন্য ডেডিকেটেড, হ্যাঁ, সিটি রাইডে কমিউটের জন্য ডেডিকেটেড, আরবান রাইডের জন্য ডেডিকেটেড। মিটিওর হইতেছে ট্রাভেলের জন্য ডেডিকেটেড। তো এখানে এক একটা মডেল এক একটা পারপাসের জন্য বানানো হয়েছে। তো ওইটা নিয়ে একটা এপিসোড বানাবো যে কোন মডেলটা কোন রাইডিং পারপাসের জন্য বানানো হয়েছে। আমার মনে হয় এই ভিডিওটা বা ওই এপিসোডটা আপনাদের অনেক হেল্প হবে। তো এই মোটামুটি রয়্যাল এনফিল্ডের সিরিজের অ্যানাউন্সমেন্ট। বাইকটা ঠিকমতো আপনাদেরকে দেখানো হয় নাই, কারণ এরপরে মোস্ট প্রবাবলি টানা বেশ কয়েকদিন আমরা এই বাইকটা আপনাদেরকে দেখাবো। তাই আজকে আর খুব বেশি সময় নষ্ট করবেন আপনাদের, খুব তাড়াতাড়ি আসতেছে রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিরিজ ভিডিও। তবে হ্যাঁ, আমাদের এর আগে যে সিরিজটা হয়েছে সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 RS সিরিজ। ওইখানে কিন্তু টেস্ট রাইডের ভিডিও মানে লাস্ট এপিসোড বাকি আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আসলে এডিট করার মতো সময় পাচ্ছি না আমরা, তো খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু হিরো এক্সট্রিম 125 R এর টেস্ট রাইড রিভিউ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সাথে আড্ডা মেরে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে। আরেকটা মজার ব্যাপার লক্ষ্য করে দেখলাম, 300 ফিটে কিন্তু ল্যাম্প পোস্ট লাগাইছে, এই যে গ্রিন লাইট জ্বলতেছে, মানে আপনি এখন যেতে পারবেন। ক্যামেরাও লাগাইছে, তো ব্যাপারটা ভালো লাগছে। তার মানে এখানে ইয়েলো আছে, রেডও আছে। অনেক সময় ওদিক থেকে গাড়ি টাড়ি আসার সময় রেড করবে, যাক এটা ইম্পর্টেন্ট। এটা ভালো হয়েছে, ভালো লাগছে আমার কাছে, নাইস। এটা কি চাঁদ না সূর্য? ওহো, তুই তো চাঁদ মামা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আবার আল্লাহ হাফেজ, টাটা। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।